সব জায়গায় টেনশন একটাই, এ হুজুররা, মোল্লারা অথবা ইসলামী শরিয়া অথবা ইসলামী বিধিবিধান এগুলো যদি নিয়ে আসে তাইলে দেশের স্বাভাবিক উন্নতি অগ্রগতি সব কিছু ব্যাহত হবে। বরং ইউরোপের বেঈমানরা মুশরিকরা যা দিবে তা যদি চলতে থাকে তাহলে দেশ এগিয়ে যাবে, যাইতে যাইতে একদিন বঙ্গোপসাগরে ডুববা এরপরে ভাইসা যাবে। এগিয়ে তো যাবে, কিন্তু যাইয়া কোনানে থামবে সেটা তো জিজ্ঞানো দরকার। যাইয়া থামবেটা কোথায়, বুঝছেন না? এজন্য ইসলাম, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বীন, শরিয়া, সুন্নাহ, হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় কথা, ইসলামের যাবতীয় বক্তব্য, খোদার কসম এটা ঘরে হোক আর রাষ্ট্রে হোক সবটাই পালনকারীদেরকে জান্নাতেই নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। কাফের মুশরিকদের যেই কোনো অনুসরণ বেঈমানের ব্যক্তির নিজের শরীরে অথবা রাষ্ট্রের শরীরে যেখানেই যা বেঈমান মুশরিকদের যাই প্রয়োগ করা হবে তার শেষ গন্তব্য জাহান্নাম। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। কোরআন শরীফের 23 পারায় সূরা সাফফাতের মধ্যে এই আয়াত আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, প্রত্যেকটা পাপীকে তার সাথে আরো 2 জন সহ 3 জন করে একত্র করো। 1 পাপী, 2 ওয়া আযওয়াজাহুম তার পাপ কাজের সঙ্গী, সে পাপ কাজ করতে গিয়ে যার সঙ্গী হয়েছে বা তাকে যে সঙ্গী বানাইছে এই সঙ্গীকে, 2 3 ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে এই পাপ করতে গিয়ে সে যার উপরে নির্ভর করেছে। প্রত্যেকটা নাফরমান আমি কিংবা আপনি যে যখন গুনাহ করে, চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, হত্যা, খুন, সন্ত্রাস, রাহাজানি, অন্যায়, বেহায়াপনা, অশ্লীলতা, কুফর, শিরিক, মূর্তি পূজা, যাই হোক, যেই কোনো পাপী সে পাপ করতে গিয়ে আল্লাহকে ভুলে যায়, অন্য কিছু একটার উপরে সে ভরসা করে। তার ক্ষমতা আছে, তার শরীর আছে, তার স্বাস্থ্য আছে, তার যৌবন আছে, তার জনবল আছে, তার টাকা পয়সা আছে, তার বংশ বড়, তার বাড়ি বড়, ইত্যাদি ইত্যাদি কিছু না কিছু একটা উপরে সে কি করে? নির্ভর করে। আল্লাহ বলবেন ও যার যার উপরে নির্ভর করছে এই সবাই ওদেরকেও একসাথ করো। একসাথ করে পাপীর সঙ্গী এবং পাপ কাজে যার উপরে নির্ভর করেছে তাকে, খোদার কসম এই 3 জনকে একত্র করে আল্লাহ বলবেন ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, 3টাকেই জাহান্নামের রাস্তা দেখায় দাও। একের সরাসরি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। অতএব আমার শুরুর কথা এটা। আমি ব্যক্তিগতভাবে প্রথম কথা সবাইকে এটা বললাম, বাংলাদেশের আমাদের পরিস্থিতির জন্য এতটুকু, কোনো অবস্থাতেই ঘর কিংবা ব্যক্তি, পরিবার কিংবা সরকার, আমার রাষ্ট্র কিংবা রাজনীতি, আমার দল কিংবা ক্ষমতা, আমার আচার কিংবা আচরণ, আমার চুল কিংবা চেহারা, আমার আখলাক কিংবা উচ্চারণ, আমার উপার্জন কিংবা লেনদেন, কোনো কিছুতেই মোমেন মাত্রই এটা খেয়াল করতে হবে আমার আখিরাত যেন ক্ষতিগ্রস্ত না হয়। কি যেন ক্ষতিগ্রস্ত না হয়? ঘরেও না, বাইরেও না, আমার শরীরেও না, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবনেও না, কোথাও না। আখিরাত ক্ষতিগ্রস্ত হলে হবে না। আখিরাত যার ক্ষতিগ্রস্ত সেই মূলত ক্ষতিগ্রস্ত। দুনিয়া ক্ষতিগ্রস্ত হইলে কিচ্ছু হয় না, আবার দাঁড়া যায়, মানুষ ঘুরে দাঁড়ায়। অসুস্থ ব্যক্তির পিছনেই সুস্থতার সম্ভাবনা আছে, কান্নার পিছনেই হাসির সম্ভাবনা আছে, বৃষ্টির পিছনেই রৌদ্রের সম্ভাবনা আছে, অন্ধকারের পিছনেই আলোর সম্ভাবনা আছে। কাজে দুনিয়া এতে আহামরি কিছু না। এখানে যে হাসে এটা শেষ হাসি না, এখানে যে কাঁদে এটা শেষ কান্না না, এখানে যে সুখে আছে এটা তার শেষ কথা না, এখানে যে দুঃখে আছে এটাও তার শেষ কথা না, এখানে যে সুস্থ আছে এটাও শেষ কথা না, এখানে যে অসুস্থ সেও শেষ কথা না।
সুখেরও শেষ হবে, দুঃখেরও শেষ হবে, হাসিরও শেষ হবে, কান্নারও শেষ হবে। অট্টালিকার মানুষটাও কবরে যাবে, জীর্ণ কুঠির মাটির ঘরের মানুষটাকেও কবরে চলে যাইতে হবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে। সেজদা করতে করতে আব্দুল কাদের জিলানী হইলেও মরবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও মরে যাবে। এই অনিবার্য বাস্তবতা, এই চিরন্তন বাস্তবতা। কালকে রাত্রে 2:30 বাজে, গতকাল রাতে আমি আমার একজন ঘনিষ্ঠ মানুষের, আমাদের এক দোস্তের মা মারা গেছে 2 দিন আগে, বাকি আমি তখন দূরে ছিলাম। তো কালকে আমি তার মায়ের কবর জিয়ারত করতে গেছি, রাত তখন 2:30 বাজে। এই কবরস্থানে গেছি, অন্ধকার, সর্বোচ্চ আমরা 3-4 জন মানুষ, ও উনি আর ওনার, আমরা আমার গাড়িতে যারা ছিলাম আমরা 3-4 জন। তো অনেকক্ষণ দাঁড়াইয়া কবর সব দাঁড়াইয়া দেখলাম, আর বললাম যে সেলিম ভাই, এ কেমন বাস্তবতা, কি নিস্তব্ধতা, বাইরের পৃথিবীতে কি হাঙ্গামা চলতেছে। 12 তারিখ সারাদিন অমুক মার্কায় ভোট দিন, তারপরে কি চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়, কতজনের কত প্ল্যান, কত প্রোগ্রাম, কত পরিকল্পনা, কত স্বপ্ন, কত চিল্লানি, কত উচ্ছ্বাস, কত কিছু, কত হিসাব কিতাব। আর এই মানুষগুলো নীরব নিস্তব্ধ, এই মানুষগুলো নীরব নিস্তব্ধ, ঠান্ডা, কুয়াশা, শীত। হায় হায়, কবরের মধ্যে কেমন জানি আছে মা, কবরে কেমন জানি আছে বাবা। অন্ধকারের এই ঠান্ডা মাটির কুয়াশাতে, ঠান্ডা এই শীতে না জানি বাবার গায়ে লেপ আছে কিনা, কম্বল আছে কিনা। কবরবাসী মায়ের কবরে সুখ আছে না দুঃখ আছে, কবরবাসী মা আগুনে পুড়ছে নাকি জান্নাতের সুখে আছে, পৃথিবী হাজার চেষ্টা করো আর জানতে পারবে, আর জানতে পারবে। আমার কাছে একটা কিতাব আছে, ও জাআত সাকরাতুল মাউত বিল হক, আরবি কিতাব। ওই কিতাবের মধ্যে আছে ইসলামের ইতিহাসের একজন অন্যতম শ্রেষ্ঠ খলিফা ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উনি ইসলামের 5ম খলিফা বলা হয় ওনাকে, মানে হযরত আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের পরে তাবিঈদের মধ্যে সাহাবা পরবর্তী যিনি সবচেয়ে বেশি ন্যায় ইনসাফের সাথে ইসলামী খেলাফত পরিচালনা করেছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তো ওনার জীবনীতে আছে যে উনি মাঝে মাঝে একাকী অথবা 2-4 জন দুস্থ বন্ধু নিয়ে কবরস্থানে যাইতেন, আর কবরের সামনে পারিবারিক গোরস্থানে দাঁড়াইয়া তিনি কবরকে ডাক দিতেন। ডাক দিয়ে দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলতেন, আইয়ুহাল কবর, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা, আমার সাথীদের সাথে, আমার আপনজনদের সাথে তুমি কি করেছো বলো। আইনাল আসদিকা, আমার বন্ধুরা কোথায়। আইনাল আকরিবা, আমার স্বজনরা কোথায়। আমার জ্যাঠারে তোমার কাছে রাইখা গেছিলাম, আমার আব্বারে তোমার কাছে রেখে গেছিলাম, আমার মাকে তোমার কবরে রেখে গেছিলাম, আমার জেঠিকে তোমার কবরে রেখে গেছিলাম, আমার ভাইকে তোমার কবরে রেখে গেছিলাম। হায় কবর, বলো তাদের সাথে তুমি কি করেছো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কাঁদতেন আর বলতেন সাথের যারা তাদেরকে, শোনো, কবর আমাকে ডাক দিয়ে যেন বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার স্বজনের সকলকেই হাড্ডি চামড়া গোশত খুলে খুলে আমি একসাথে একটা একটা অঙ্গ খুলে খুলে মাটির সাথে রেজা রেজা করে মিশাই দিছি। তুমি খুঁড়ে দেখো, তুমি খুঁজে দেখো তোমার স্বজন, যে স্বজন একটা মশার কামড় সইতে পারত না, যে স্বজন সামান্য একটা চুল গায়ে বিঁধলে আলগা সরায় দিত, সে আজকে কবরে মাটির সাথে মিশে গেছে। আমার মাটি আমি আমার সাথে মিশাই দিছি। মানুষ মাটির তৈরি না, তো কবর বলে ওমর ইবনে আব্দুল আজিজ, আমার মাটি আমি আমার সাথে মিশাই দিছি। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার,
প্রথম আমার এটাই মূল কথা। আমি এতটুকুই বুঝি যে আমি কালকেও রাত্রেও আমার সাথে মৌলানারে বলছি, মৌলানা 12 তারিখের পরও নির্বাচন হবে, কত কিছু হবে যাবে, কিন্তু মনে রাখো দোস্ত, আমার মৃত্যুর পরে, আমি মরে গেলে, এরপরে পৃথিবী যত উন্নতি হোক, দেশ যত এগিয়েই যাক, আমি কবরে আমার আখেরাতে আমার আল্লাহকে আমার হিসাব দিতে হবে। দুনিয়া এরপরে সবাই বাংলাদেশের চাঁদের দেশে চলে যাক, একবারে আমার বংশধর সবাই যদি মঙ্গল গ্রহও গিয়া ঘরবাড়ি করে, আমার কি? আমি তো নাই, আমি তো কবরের যাত্রী, চলেই গেলাম। আমাকে তো আমার আল্লাহর মুখোমুখি হইতে হবে।